আজকে আমরা দেখব হচ্ছে নবম শ্রেণীর পৃষ্ঠা নম্বর হচ্ছে 91 এর এই যে তোমাদের যে গ্রাফগুলো বলা হয়েছে যে ছক কাগজ মানে গ্রাফে আঁকো সেটা আমরা আজকে দেখব। তো 99 91 পৃষ্ঠাতে যে কটা গ্রাফ আছে সেগুলো আজকে আমরা দেখব। তো সেগুলো কীভাবে করে দেখো, 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে x³ - 2x² + 2x - 1। তো এটাকে কীভাবে করতে হয় দেখো। তো তোমাকে সবসময় দেখবা যদি দেওয়া থাকে যে এক্সের মান এক্সেরটা দেওয়া তাহলে এটাকে ফাংশন একটা ফাংশন দেবে। এটা হচ্ছে পি ফাংশন অফ এক্স, মানে হচ্ছে এই পিটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে পুরোটা এক্সের ফাংশন আর কি। তো এই এক্সের ফাংশনটাকে তুমি আবার ওয়াই ধরলা, ওয়াই ধরলে তাহলে তুমি এখানে একটা ভ্যালু পুট করলে তুমি ওয়াইয়ের মান পাবা। দেখো এখানে প্রথমে আমাদের গ্রাফ আঁকার জন্য প্রথমে এখানে একটা গ্রাফ আঁকে নিবা। তো দেখবা এখানে গ্রাফে 5 10 এভাবে করে অনেকগুলো ঘর কাটা থাকে। তো আমরা সেটাই এখন লিখলাম এখানে যে 5 10। তো দেখো এখানে বলা হচ্ছে যখন এক্সের মান 0, এক্সের মান 0 বলতে আমি যে এখানে এক্সের ভ্যালু কত বসাবো, 0 বসাবো। তুমি এক্সের ভ্যালু 0 বসাও তাহলে এখানে কী হয়, 0 হয়ে যায়, এখানে মাইনাস থাকে। আবার এটা এখানে এক্সের ভ্যালু 0 বসালে এটা কি 2 × 0 কত হয়, 0 হয়ে যায়। আবার প্লাস চিহ্ন বসো, 2 × x মানে 2 × 0 বসালে কী হয়, আবার 0, তাহলে -1। তো এইভাবে আমরা কি -1 পাই। তাহলে এই যে এইভাবে -1 হয়েছে। তো দেখো সেটা আমাদের স্থাপন করানো হয়েছে যে এক্স যখন 0 ওয়াইয়ের মান কত তখন -1। এই যে দেখো এক্স যখন 0 ওয়াইয়ের মান হচ্ছে এই যে -1, 0 - 1 দেখা যাচ্ছে। তাহলে দেখো এভাবে এক্সের মান যখন আমি 1 ধরছি তাহলে এক্সের মান এবার তুমি 1 বসাও, 1 বসালে দেখবা ক্যালকুলেশন করে টোটালটা কী আসে, 0 আসে। তো দেখো এক্স যখন আমার 1 হয় তখন ওয়াই মান হচ্ছে 0, ঠিক আছে। এক্সের মান যখন 1 হয় ওয়াইয়ের মান হচ্ছে 0, তাহলে সেটা হচ্ছে এই যে এই বিন্দুটাতে। তারপর দেখো এক্সের মান যখন 2 হয় মানে এক্সের যখন এখানে 2 বসাইবা, তো এই প্রথমে আমি এখানে 2 লিখবা, ঠিক আছে। তারপরে ওয়াইয়ের মান কত হবে এর জন্য, তো ওয়াইয়ের মান বের করার জন্য কী করতে, এখানে এক্সের জায়গায় 2 বসেছে না, সেটা সলভ করো, সলভ করলে দেখবো 3 আসে। তো এটা আমরা দেখো এখন এক্সের জায়গায় 2, তো x2 হবে ধরো এই ঘরে, 3 হবে, আর হচ্ছে ওয়াই হচ্ছে 3 এইখানে দেখো 5 এর 2 নিচে, তাহলে এই ঘরটাই হচ্ছে এদের ম্যাচিং ঘর 2 আর 3, এইটা হচ্ছে 2 3 এর স্থানাঙ্ক। তারপর দেখো এক্সের মান যখন হচ্ছে 3 বসাও, 3 বসাইলে ওয়াইয়ের মান কত হয় 4, 15 আসে। তো দেখো এখানে 3 যদি হয়ে থাকে তো 15 হয় এইদিকে, দেখো 3 × 15। তো এরপরে কী করতে হবে, এবারে দেখো হচ্ছে যে এই স্থানাঙ্কগুলোকে কী করতে হবে, তোমাকে মিলিয়ে দিতে হবে। কী করতে হবে, মিলিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা এইখান থেকে এটাকে মিলাই, এটার সাথে এটাকে মিলাই, এটার সাথে এটাকে মিলাই, এই যে তাহলে আমাদের এই গ্রাফটা এখন আপাতত পূর্ণ রূপ পেয়েছে, এটাই আমাদের গ্রাফ শেষ। তারপরে 1 নম্বর ম্যাটটাতে দেখো বলা হয়েছে যে x³ - 4x² + 2x + 3। তো এটাকে আবার ওয়াই ধরো, এই ফাংশনটাকে আমরা কি ধরলাম, ওয়াই ধরলাম। তাই এইভাবে একটা বক্স বানাবা, তো এক্সের জন্য বিভিন্ন মান ধরবা, সেই মানগুলো এখানে বসাবা, বসায় যেই মানটা ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে আবার আমার কি, এই যে যেখানে যা পাবা সেটা হচ্ছে ওয়াইয়ের মান। তো দেখো এক্সের জায়গায় যখন আমি এখানে -1 বসে, তো এখানেও -1 এখানেও -1, তো ক্যালকুলেশন করলে এখানে কি হয়, এখানে ক্যালকুলেশন করলে -4 আসে, যেটা আসলে এক্স্যাক্টলি আমার ওয়াইয়ের মান। তো এখানে -4 বসানো হয়েছে, দেখেছো তোমরা। তো দেখো এখানে আমাদের -14, তাহলে -14 স্থানাঙ্কে কোথায়, দেখো এক্স হচ্ছে -1 এদিকে, ওয়াই -4 হচ্ছে নিচে, তাহলে এদের জয়েনিং পয়েন্ট হচ্ছে এই যে এটা, তাই পেয়ে গেলাম। আবার যখন এক্স যখন 0 মানে এখানেও 0 এখানেও 0 এখানেও 0, তখন ওয়াই মান কত পাই, 3 পাই। দেখো এখানে লেখা হয়েছে, তাহলে দেখো এক্স হচ্ছে 0 এখানে, 3 ওয়াই 3 হচ্ছে এখানে, তো এখানে আমরা একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। আবার এক্সের মান যখন 1 ওয়াইয়ের মান তখন 2, তো এক্সের মান হচ্ছে 1 এদিকে, ওয়াইয়ের মান 2 হচ্ছে এইদিকে, তাহলে এদের জয়েনিং পয়েন্ট হচ্ছে এই যে 1 2 স্থানাঙ্ক। আবার এক্সের মান যখন 2 আবার ওয়াইয়ের মান হচ্ছে তখন -1, তাহলে এখানে এক্স হচ্ছে এখানে 2, ওয়াই -1 হচ্ছে, দেখো ওয়াই নিচের দিকে কিন্তু -1 হবে। তো এই দেখো এইখানে এটা হচ্ছে এদের জয়েনিং পয়েন্ট। তো এইভাবে এখন কী করতে পারি, মিলাবা কীভাবে দেখাই, এই যে স্থানাঙ্কগুলোকে জাস্ট এই যে একটা থেকে একটাতে এমনি মিলানোর পরে এটার সাথে এটাকে ম্যাচ করো, এইটার সাথে এটাকে, দেখো অনেকটা ঢেউয়ের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমাদের এই গ্রাফটাও শেষ। তারপর 2 নম্বর ম্যাটটাতে দেখো যে দেওয়া হচ্ছে যে এইখানে এক্স আর ওয়াই মান বসাও, তাহলে দেখবা যে এই স্থানাঙ্কগুলো পাওয়া যাবে। তো এবার কী করতে হবে, দেখো এখানে আমি মানগুলো পেয়ে গেছি অলরেডি, এগুলোকে জাস্ট এইভাবে এখান থেকে মনে করো এইভাবে বসাও, সরি এই যে এইখান থেকে এখানে নাও, তারপরে যে এইখানে নাও, একটা ভি শেপের মতো রূপ পাওয়া যায়। তারপর 3 নম্বর কোশ্চেনটাতে দেখো এখানে বলা হয়েছে x³ মানে এক্সের যা মান পাবো ওয়ের তার মান, মানে উল্টাটা আর কি, বা এই দেখো যেইটাই বসে না কেন সেটা পাবো। দেখো এক্সের জায়গায় যখন -2 বসে তখন ওয়াই তখন -8, যখন -1 ওয়াইও তখন -1, বাকিগুলো সেম আর কি। তো দেখো এক্সের মান যখন, ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে আমরা মানগুলো বসানোর পরে দেখো এবার কী করতে হবে, এই যে এই বরাবর এগুলোকে মিলানোর পরে আরেকটা হচ্ছে দেখো মূলবিন্দু ছেদ করে যখন এক্স আর ওয়াই দুইজনে 0, তারপরে এই যে ছেদ করে দাও, তাহলে দেখো এইভাবে একটা ঢেউয়ের মতো হয়ে গেছে।